বন্ধুরা, একেবারে সূর্য অস্ত যাচ্ছে, গোধূলি লগ্ন, সন্ধ্যা একেবারে সন্নিকটে। এরই মধ্যে আমার সামনে রঙন ফুল একটি গাছ পড়ে যাওয়ায় আমি তার সম্পর্কে কিছু কথা না বলে লোভ সামলাতে পারছি না। এই রঙন ফুলের অনেক ছবি আমি শুধু নই, এই ডিজিটাল ক্রিয়েটর সহ সকল সৌন্দর্যপ্রিয় এবং সৌন্দর্যবোধ সেই রসপ্রিয় ব্যক্তি মাত্রই অনেকবার আমরা দেখেছি, তার সম্পর্কে কথা শুনেছি। আমিও বেশ সময় এর ছবি আমি পোস্ট করেছি, কিন্তু হয়তো এই রঙন ফুল নিয়ে এতটা কথা বলা কোনোদিন আমার হয়ে ওঠেনি। আজকে আমি যখন রঙন ফুলের এই গাছগুলো আমার সামনে পড়ে গেল, এর সৌন্দর্য সত্যি আমি বিমোহিত হয়ে পড়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি যদি চারিদিকে গাছটি দেখাবার চেষ্টা করি, তোমরা দেখতে পারবে যে কি দারুণভাবে প্রস্ফুটিত হয়ে এ যেন একটি দারুণ সৌন্দর্যবোধ সংযোজন করে মানুষের জন্যই দাঁড়িয়ে আছে। রঙিন ফুল সাধারণত শোভাবর্ধনের জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় ফুল। এটি বাগানে এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া ঐতিহ্যগতভাবে কিছু ক্ষেত্রে ঔষধি গুণও এর রয়েছে বলে আমি শুনেছি। রঙন ফুলের কিছু বৈশিষ্ট্য গুণাবলী যদি বলি, রঙন ফুল তার উজ্জ্বল রঙের জন্য সুপরিচিত। বিভিন্ন রঙের ফুল, লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা, একসাথে বাগানকে আকর্ষণীয় করে তোলে। কিছু সংস্কৃতিতে রঙন ফুল ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসায়ও ব্যবহৃত হতে আমি শুনেছি। রঙন ফুলের শিকড়, পাতা, ফুল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন। যারা ভেষজ চিকিৎসায় বিশ্বাসী এবং ব্যবহার করে থাকেন, তাদের কাছে আমি এই বিষয়গুলি শুনবার সৌভাগ্য আমার হয়েছে। রঙন ফুলের শুধু তাই নয়, আমি শুনেছি রঙন ফুল বিভিন্ন পোকামাকড় যেমন মৌমাছি এবং প্রজাপতিকে আকর্ষণ করে, যা পরাগায়নে সহায়তা করে থাকে। সুতরাং এটি পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। তোমাদের কাছে ভালো লাগবে। এটি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করার কথা আমি বলছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এর সৌন্দর্যের বিবরণ আমি কি দেব, তোমরা তোমাদের নিজেদের মতো একে দর্শন করে তোমরা কল্পনার জগতের মাধ্যমে, আমি বলবো না, বাস্তবিক তোমাদেরকে দেখাচ্ছি। যারা রসবোধ সম্পন্ন তারা এর মধ্যে আরও কিছু সৃষ্টি তোমরা করতে পারবে। এটি সাধারণত 3 থেকে 6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এটি একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদেরই মতো। রঙন ফুল তার সৌন্দর্য এবং ভেষজ গুণের জন্য দারুণভাবে পরিচিত, এটি আমি আগেই বলেছি। সুতরাং এই রঙন ফুল নিয়ে আমি আর বলবার আর ইচ্ছা রাখি না। আশা করি তোমাদের এ সম্পর্কে কিছুটা সম্যক ধারণা আমি দিতে পেরেছি।